কেন মনে হচ্ছে আমরা আপনাদের ধর্ম নষ্ট করতে চাইছি? নয়তো এই বৈষ্ণব ধামে ওই শাক্ত মূর্তি আসতো না রানীমা। তোমরা সকলে চুপ করে রইলে কেন? হ্যাঁ, রানীমা যেটা করতে চাইছেন সেটা কি সম্ভব? বলো সকলে। মাফ করবেন রানীমা, আমরা আপনাকে কোনোভাবেই এই ধামে বাস করতে দিতে চাইছি না। কারণ এখানে কোনোভাবেই নরবলি পশু বলি সম্ভব নয়। আর আমাদের ধর্ম ত্যাগ করতে বললে তো কোনোভাবেই সম্ভব নয়। মহন্তজির কথা না মানলে আমরা সবাই জোট বেঁধে প্রতিবাদ করব। সেটা নিশ্চয় আপনার ভালো লাগবে না। তাই তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধাম ছেড়ে আপনাদের চলে যেতে হবে। আপনারা বোধহয় সকলে একখানা কথা ভুলে যাচ্ছেন। নবদ্বীপের অনেক জমি কিন্তু আমার কেনা। আগরপাড়ার মহারাজরাও কিন্তু এই সামান্য নারীর সাথে পেরে উঠতে পারেনি। তাই আপনারা ভাবলেন কি করে আমি আমার জমি জিরে ছেড়ে এখান থেকে চলে যাব? কেনে যাবে রানীমা? এই ধাম তো স্বয়ং কৃষ্ণের ধাম। কৃষ্ণের কি ইচ্ছে তা সঠিকভাবে জানা যাক আগে। বিষ্ণু স্বয়ং যে যোগমায়ার মায়ায় আচ্ছন্ন, সেই মাতৃরূপী যোগমায়াকে তিনি বিদায় করবেন? তা হয় কখনো? এবার কিন্তু আপনারা কেউ সেবা করার সুযোগ পর্যন্ত দিলেন না। এরপরে কিন্তু আমি আপনাদের কাছে যোগ্য সেবা নিয়ে যাব, তখন কিন্তু ফিরিয়ে দিলে চলবে না। জয় গৌর, জয় নিতাই। পূজন সখীগণ আত্মনিবেদন আত্মনিবেদন হইলা পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস গোরে গোবিন্দ দাস। এই দেখুন, আমি কিন্তু মায়ের সম্মুখেই হরিনাম করল, নির্ভয়।
আপনারা ভালো করলেন না রানীমা। মনে রাখবেন, যিনি প্রেমের জোয়ারে এ বিশ্বকে ভাসিয়েছিলেন, তিনি কংসবধ করেছিলেন। জয় জনার্দন। হরিবোল হরিবোল হরিবোল। আমি যা বলার বলে গেলাম, এরপর যা করার স্বয়ং ঈশ্বর করবেন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ছোট মামা, এনারা তো দলবল নিয়ে এসে ভয় দেখিয়ে গেলেন গা। এনারা কিন্তু খুব সাংঘাতিক লোক। তবে না রে, এরা সব হরি নাম করে, মন কানাকে প্রশস্ত করতে পারছে না, তাই ভাবছে মা বুঝি সব ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু তা কি কখনো হয়? সে যাই হোক দিদমা, আমারও কিন্তু এদের একদম ভালো লাগলো না। আমাদের যথাসম্ভব সাবধান হয়ে চলাফেরা করতে হবে। আগে যথার্থ বলেছেন। আমরা এখানে দোল দেখব বলে এসেছি, আর চোর বচ্চাচ্ছি কাউকে খোঁজ দিয়েছে। আমরা কেন সাবধানে থাকবো, কেন ভয় পাবো? এই তো হলো গিয়ে প্রেমের রাজত্ব, সকলকে বুকে টেনে নেওয়ার ধাম। তুমি দেখো গোপাল, সকলে ছোট বচ্চার যিশু মুখে মাথা নোয়াবে। এই ধাম মিলন ক্ষেত্র হয়ে উঠবে। কি চোট বচ্চাচ্ছি, তাই নেই? তা তো ঠিকই রানীমা, মা যেমনটা চাইবে তেমনটাই তো হবে। জয় গৌর, জয় জনার্দন, জয় মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়
বলে করি আমি সকলই তোমার ইচ্ছা। তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা। জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম। চিন্তামণি মোহ চিন্তাহার, সব দুঃখ জ্বালা তুমি পাশর। তোমার চরণে দিও গো মতি, আর কিছু নেই মনস্কাম। নব দুর্বাদল শ্যাম, নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। এই নবদ্বীপ ধামের সকল মানুষেরই ধর্ম বৈষ্ণব, তারা সকলেই কৃষ্ণাশ্রিত। কিন্তু আপনারা দেখছি এখানে এক হিংস্র রক্তক্ষেক দেবীর প্রতিষ্ঠা করতে চাইছেন। আমরা আপনাকে কোনোভাবেই এই ধামে বাস করতে দিতে চাইছি না। দুঃখ সাগর যেন হতে পারি পার, কঠিন কঠোর যখন ভব সংসার।
মহন্তজির কথা না মানলে আমরা সবাই জোট বেঁধে প্রতিবাদ করব। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধাম ছেড়ে আপনাদের চলে যেতে হবে। এই নিবেদন হে পতিত পাবন, এই নিবেদন হে পতিত পাবন, অন্তিম কালে যেন পায় দর্শন। তব বৃন্দাবনে দিও তুমি ঠাই, তব বৃন্দাবনে দিও তুমি ঠাই। ভক্তি নিয়োগ টেনে ওগো ঘন শ্যাম, দুর্বাদল শ্যাম। নমি 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 হে ঘন শ্যাম, নমি নমি হে ঘন শ্যাম, নমি নমি হে ঘন দিদমা, দিদমা, যোগপীঠ মঠের মহান্ত তোমার সঙ্গে দেখা করতে চান। ওমা, তাই নাকি? তাহলে তিনাকে ভেতরে নিয়ে এসো। কিন্তু রানীমা, যোগপীঠ কিন্তু ছোট মঠ, আর ওই মহন্তের সাথে এই যদু গোসাইয়ের শত্রুতা আছে। সে আমি জানি না মশাই, কিন্তু একজন মহন্ত মহারাজ চেয়েছেন তেনাকে এমন করে ফিরিয়ে দেওয়া যায় নাকি? গোপাল, তেনাকে ভেতরে আনানোর বন্দোবস্ত কর। আর নায়েব মশাই, আমাদের বাউন ঠাকুরকে কন একটু ছানার মিষ্টি আর যেন মোহনভোগের বন্দোবস্ত করে, কেমন? চলো। আসুন, আসুন গোসাই মহারাজ, আসুন আসুন আসুন। দিদমা, উনি রঘুনাথ গোস্বামী, সজ্জন মানুষ। এখানে সবাই ওনাকে বৈষ্ণবাচার্য নামে জানে। জয় জনার্দন। সব কুশল তো রানীমা? আমি যোগপীঠের মহান্ত রঘুনাথ গোস্বামী। নবদ্বীপে আপনাদের সবাইকে স্বাগত। আপনার কথা শুনে সত্যি এবার মন খানা শান্ত হলো। আসলে কি জানেন তো, গতকাল থেকে যা সব কাণ্ডি ঘটছে, তারপর আমরা ভেবেছিলাম আমরা বোধহয় এখানে আসতেই পারবো না। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি বসুন বসুন। আমি সব শুনেছি রানীমা। যদুনাথ গোসাই চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে আপনি নাকি নবদ্বীপ ধামকে শাক্ত পীঠ হিসেবে তৈরি করতে এসেছেন। আপনি নাকি নবদ্বীপ ধামে নরবলি, পশু বলি এইসব আয়োজন করছেন। অথচ ঘরে ঢোকার আগে আপনার মুখে চমৎকার হরিনাম শুনলাম। শুনলাম আমি যাকে পত্র দিয়ে পাঠিয়েছিলাম সে নাকি যদু গোসাইয়েরও বার্তা নিয়ে গিয়েছিল। কি আর বলবো রানীমা, এ মহাপ্রভুর লীলা ক্ষেত্র, আর এখানেই এত হিংসা হিংসি। হরি হে, পার করো, পার করো দীনবন্ধু, পার করো। গোপাল, ওনার খাওয়ারের বন্দোবস্ত করো, কি চাও? হ্যাঁ দিদমা। না না রানীমা, আপনাকে কষ্ট করতে হবে না আমার জন্যে। আমি সন্ধ্যার পরে আর আহার করি না, শুধু ঠাকুরের প্রসাদ খাই। আমার জন্য রাখা রয়েছে মঠে। আমি শুধু এখানে আপনাদেরকে বলতে এসেছি, আপনি সবাইকে নিয়ে একবার যোগপীঠে আসুন না, সেখানেই প্রসাদ পাবেন। আমরা খুব খুশি হব রানীমা। বেশ তো। আপনি জানেন কি না জানি না, যোগপীঠের একখানে
মহাপ্রভুর জন্ম হয়েছিল। আমি বহুদিন ধরে এ কথা প্রচার করতে চাইছি, কিন্তু কিছুতেই প্রচার করতে পারছি না। কি কইছেন কি মহারাজ? যোগপীঠে মহাপ্রভুর জন্ম, এর এর বিমান আছে আপনার কাছে? কিন্তু আমরা তো সকলে শুনেছি শ্রীমায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সে তো আমাদেরই যোগপীঠের সাধন ভূমি। গঙ্গা তার গতি পাল্টেছে বলে কিছু অংশ ওই পারে পড়েছে। এ তো তত্ত্বকথা নয় রানীমা, আমার গুরুদেব তার গুরুদেব তাই বলে গেছেন। শুনেছি আপনার সঙ্গে নাকি কেউ একজন বড় সাধক এসেছেন, আপনার মন্দিরের পূজারী। আপনি ছোট ভট্টাচার্যের কথা কইছেন? তাকেও সঙ্গে করে নিয়ে আসুন না রানীমা।